পেঁয়াজ রফতানির ক্ষেত্রে অনলাইন সুবিধা পোর্টাল বুকিং বন্ধ হয়ে যাবার ফলে বিপাকে রফতানিকারকরা। জানা যায়, গত শনিবার থেকে এই পোর্টাল বন্ধ হয়ে থাকার ফলে সরকারের প্রায় 8.5 কোটি টাকার রাজস্ব আদায় হয়নি বিগত দুদিনে। তবে সেটা কি কারণে হয়েছে তা জানা নেই রফতানিকারকদের। হিলি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের হিলি শহর থেকে হিলি চেকপোস্ট পর্যন্ত সারি সারিভাবে দাঁড়িয়ে পণ্যবাহী লরি। সহযোগিতা পাচ্ছেন প্রশাসনের তরফে? আমাদের গত রবিবার থেকে আলু এবং পেঁয়াজের উপরে সল্ট বুকিং, মানে যেটা আমাদের সুবিধা পোর্টালের বুকিং আমাদের দিচ্ছে না, এই জন্য একটা প্রবলেম হচ্ছে, আমাদের কোনো গাড়ি যাচ্ছিল না। তো আমাদের আজকে কথাবার্তা হয়েছে ডিএমের সঙ্গে এবং এসপি সাহেবের সঙ্গে। ওনারা আশ্বাস দিচ্ছেন, আশা করি ঠিক হয়ে যাবে, কারণ পচনশীল জিনিস এটা বেশি দিন রাখা সম্ভব না। 160টা মতো, হ্যাঁ, আলু পেঁয়াজ। প্রত্যেকটা গাড়ি, মানে একটা গাড়ির দাম কমসে কম অন্তত 6 লাখ টাকা করে হিসাব করলে যাওয়া আসে। এগুলো বেশিরভাগই আছে পাঞ্জাবের, হরিয়ানার আছে, উত্তরপ্রদেশে আছে, উড়িষ্যারও কিছু আছে। মূলত স্লট বুকিং এর সমস্যার কারণে বন্ধ বৈদেশিক বাণিজ্য, ক্ষতির সম্মুখীন ট্রাক মালিকরা ও রফতানি ব্যবসায়ীরা। হিলি এক্সপোর্ট অফিস সূত্রের খবর, গত 2 দিনে প্রায় 8.5 কোটি টাকার রাজস্ব ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। হঠাৎ করে বুকিং বন্ধ হয়ে যাওয়ায় রফতানির গাড়িও কমেছে। উল্লেখযোগ্যভাবে রবিবারে যেখানে 160টি গাড়ি বাংলাদেশে গিয়েছিল, সেখানে সোমবার সারাদিনে মাত্র 43টি গাড়ি ওপারে গিয়েছে। এরপর দুপুর 1টা নাগাদ মাত্র 2টি পণ্যবাহী গাড়ি ওপারে যায়। ফলস্বরূপ ব্যবসায়ীরা 16 থেকে 20 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন। রাজস্ব ক্ষতি হবে অনেকটাই। এই মুহূর্তে পেঁয়াজ আলু এক্সপোর্টটা হচ্ছে না, রাজস্ব ক্ষতি তো হচ্ছেই। গত 48 ঘন্টায় রাজস্ব ক্ষতি প্রায় $8 লাখ মতন হয়ে গেছে। আর অনিয়নের যে ডিউটি, সেটা প্রায় 1.5 কোটির মতন ডিউটি আসেনি অ্যাপ্রক্স আর কি, গত 48 ঘন্টার রেকর্ড আর কি আমাদের অফিস অনুযায়ী। সেটা বলতে গাড়িগুলো তো পার্কিং লটে রয়েছে, এবার গাড়িগুলো তো আসতে পারছে না। যা খবর আছে যে সুবিধা পোর্টালে স্লট দিচ্ছেন আর কি, সেই জন্য গাড়িগুলো আসতে পারছে না আর কি। বাট পেপারস তো সব রেডি হয়ে আছে আমাদের এখানে আর কি। গত পরশু দিন গিয়েছে 160 গাড়ি, কাল গিয়েছে 43 গাড়ি, আজকে এখন 12টা 37, এখন অবধি গিয়েছে 2টো গাড়ি। হ্যাঁ, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন থেকে এসেছিলেন, সবাই কথা বলে গেছেন এবং ওনারা এসপি সাহেবের সঙ্গে সম্ভবত সকালে কথা বলেছেন। ওরা বললেন যে খুব তাড়াতাড়ি হয়তো একটা সমাধান সূত্র বেরোবে আর কি। রফতানিকারকদের বক্তব্য, এই আলু পেঁয়াজের সঙ্গে রাজ্যের কোনো সম্পর্ক নেই। রাজ্যের মজুত করা আলু পেঁয়াজ শেষ হয়ে গেছে অনেক আগেই। এখন যে তারা রফতানি করছে, তারা আনা হয়েছে ভিন রাজ্য থেকে। তবুও অনলাইন বুকিং বন্ধ হয়ে যাওয়ার সমস্যায় পড়েছেন হিলি সীমান্তের রফতানি বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। অনলাইনে স্লট বুকিং না হবার দরুন বাংলাদেশের কাঁচামাল রফতানি বন্ধ হয়ে গিয়েছে। আলু বোঝাই গাড়ি, পেঁয়াজ বোঝাই গাড়ি এবং অন্যান্য কাঁচামালের গাড়ি আটকে থাকার ফলে কাঁচামালে পচন ধরতে পারে। তাতে ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কায় রফতানিকারকরা। আমাদের গত 2 দিন হলো হঠাৎ করে পোর্টাল থেকে আলু পেঁয়াজের পোর্টালে নিচ্ছে না, যে সুবিধা পোর্টাল না নেওয়ার কারণে এক্সপোর্টটা বন্ধ হয়ে আছে, মানে আলু আর পেঁয়াজ। প্রশাসন যথেষ্টভাবে সহযোগিতা করছে সব রকম দিক থেকে। আমাদের জেলা থেকে প্রশাসনের সঙ্গে কথা হচ্ছে এবং আমরা সেটা নিয়ে উদ্বিগ্ন যে কেন হচ্ছে না জানি না, হয়তো কোনো কারণে পোর্টালে কোনো সিস্টেমে বা কোনো কিছুতে প্রবলেম হতে পারে, এটা মেবি হতে পারে। তবে আশ্বস্ত করেছে না, ঠিক হয়ে যাবে। এটা অ্যাপ্রক্স 160 গাড়ির মতো আটকে আছে, 16 থেকে 20 কোটি টাকা আচ্ছা তো নষ্ট হতে বসেছে। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর ক্ষতির সম্মুখীন হবেন রফতানিকারকরা। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।